আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আইনস মম লাইফস্টাইল চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি দুটা টপ নিয়ে বসে গেছি। এই দুটা গাছ আমি এই যে এই টপে লাগিয়ে দেব, কারণ এই গাছের জন্য এই টপ দুটা কিন্তু অনেক বেশি ছোট। আর এখানে দেখুন, এটা তো নাইট কুইন গাছ, এখানে না একটা ফুলের কড়ি এসেছিল, তো আমি সেদিন পানি দিতে গিয়ে ভেঙে ফেলে দিয়েছি। তো যাই হোক, এখন আমি এই গাছ দুটাকে এই দুটা টপে লাগিয়ে নেব। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখানে যে গত ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের ভাইয়া মাটি নিয়ে এসেছে নার্সারি থেকে, সেখান থেকে আমি কিছুটা কিছুটা করে দুই টপে মাটি নিয়ে নিয়েছি। আর এখন এই দুইটাই এই টপের মধ্যে বসিয়ে দেব। এই গাছটাকে এই টপেই দিয়ে দেব। গাছের এত শখ আমার যে আমি কিন্তু গোবর পছন্দ করি না। আমার গ্রামের দিকে গেলে যদি গোবর দেখি আমার কিন্তু অনেক খারাপ লাগে। তো এখন গাছের লোভে আমি এখন এই যে গোবর মাটিটাও ইউজ করতেছি। তো এই তো একটা লাগানো হয়ে গেছে, এখন আবার ওইটা লাগাই নেব। এই যে এটাও তুলে নিয়েছি। তো এভাবে করে গাছ দুটাকেই লাগিয়ে নিলাম। এখন আমি গাছে পানিও দিয়ে দেব। সবগুলো গাছেই পানি দিব আজকে, আমার যতগুলো গাছ আছে সব গাছেই পানি দিয়ে দেব। আর এই টপের চারিদিকে তো কাদা লেগে গেছে, এগুলাও পরিষ্কার করে দেব। এই তো দুইটা টপেই লাগিয়ে নিয়েছি। মামা, তুমি ঘরটাকে অন্ধকার করে রেখেছো কেন? না না, ফুল ছেঁড়া যাবে না। ওরে বাবা, কি হাসি! তুমি কি করলে? যাও, অনেক হাসি দিয়েছো মাম্মা। থাক, গাছে ফুল থাকলে ভালো লাগে, ছিঁড়তে হয় না। তুমি জানো না? তুমি কি জানো বলো? ওরকম করে না বাবা। এই তো লাগিয়ে দিলাম। আর ওই যে দুষ্টুটা কি করতেছে? এই দুইটাকে আমি এই বারান্দাতে রেখে দিলাম। আমার ওই বারান্দাতে প্রচুর গাছ হয়ে গেছে, গাছগুলো আসলে ধরছে না, তাই এই দুটাকে এখানে রেখে দিই। আর এই টপটা এই বারান্দাতেই ছিল, ওকে এখানেই রেখে দিলাম। আজকে পানি স্প্রে করব না, আজকে ভালো করে একটু গাছের গোড়াতে পানি দিয়ে দেব। সব গাছের গোড়াতে পানি দিয়ে দেব। আর এই গাছটা তো মরহুম হয়ে গেছে, মারা যাচ্ছে মনে হচ্ছে, তারপরও দেখি কি করা যায়। আর এই যে একটু আগে যে গাছটা লাগিয়েছি, এই যে সেই গাছটা, সব গাছে মোটামুটি সব গাছে আজকে আমি পানি দিয়ে দেব। যেদিন গাছের পিছনে আসি সেদিন গাছের পিছনেই থাকতে হয়, অন্য কোনো কাজ আর হয় না।
বাসাতে আসলে প্রচুর গাছ করে ফেলছি। সোপার কর্নারের এই গাছটাতে খুব একটা পানি দেওয়া হয় না, তারপরে মাশাআল্লাহ গাছটা কিন্তু সুন্দর আছে। তো আজকে একটু দিয়ে দিচ্ছি। রাবার গাছে পানি দিলে পানিটা কেন জানি থাকে না, একদম নিচেই চলে যায়। হয়তোবা ওরা সুন্দর করে লাগাই দেয় নাই টবটা। এখন হচ্ছে যে বারান্দার সব গাছে পানি দিয়ে নেব। এই গাছটাতে সার দেওয়ার পরে মাশাআল্লাহ গাছটা অনেক সুন্দর হয়েছে। কয়েকদিন বৃষ্টি হওয়ার পরে প্রচুর পরিমাণে রোদ আসছে আজকে। বাইরে যে কি পরিমাণে রোদ, আপনাদেরকে দেখাই যে বাইরে কি পরিমাণে রোদ। এই 2-3 দিন একটানা বৃষ্টি হয়ে মানে ছাদের উপরটা, এটা হচ্ছে আমাদের বাসার সামনের ছাদটা, সেখানে অনেক গাছ লাগানো, সবজি গাছ, তারপর কলা গাছ, বিভিন্ন ধরনের গাছই লাগানো। তো দেখে বুঝতে পারছেন কিনা জানি না, প্রচন্ড রোদ কিন্তু আজকে, তাই গাছে একটু বেশি করেই পানি দিয়ে দিলাম। আজকে আমি একটা নতুন রেসিপি করে দেখাবো আপনাদের। লাউয়ের খোসা এবং ছোট চিংড়ি মাছ দিয়ে আমি ভর্তা তৈরি করব। তো এখানে আমি হচ্ছে ব্লেন্ডারে অফ ক্যামেরাতে ব্লেন্ড করে নিয়েছি। এখানে লাউয়ের খোসা, ছোট চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন, জিরা, তারপরে কাঁচামরিচ সব কিছু একসঙ্গে করে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এখন এটা আমি কিভাবে একটা ভর্তা তৈরি করব তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চুলাতে অলরেডি আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, তেলটাও মোটামুটি গরম হয়ে গেছে। তো এই অবস্থায় আমি হচ্ছে সব কিছু একসঙ্গে দিয়ে দিচ্ছি। ভর্তা রেসিপির ক্ষেত্রে সবসময় একটু বেশি পরিমাণে তেল দিয়েই ভর্তাটাকে ভাজতে হয়, তাহলে ভর্তাটা বেশি টেস্টি হয়। এখন এখানে আমি পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেব, কালারটা যাতে সুন্দর হয়। ধনিয়া গুঁড়া দিয়ে দেব, স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি আর কোনো কিছুই দিব না, যা দেওয়ার আমার দেওয়া হয়ে গেছে। এখন শুধু আমি মিডিয়াম হাই হিটে এই ভর্তাটা তৈরি করে নেব। আর এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। যারা করে খাননি অবশ্যই একবার করে খাবেন, খুবই মজা হয়। যদি গরম ভাতের সঙ্গে এরকম একটি ভর্তা হয় তাহলে আর অন্য কোনো কিছুই লাগবে না। এটা দিয়েই 2 প্লেট ভাত নিমেষেই শেষ করে ফেলা যাবে। এখন শুধু আমি এভাবে নেড়ে চেড়ে আলতোভাবে আমি ভর্তাটা রেডি করে নেব। ভর্তাটা আমার এখনও কিন্তু রেডি হয় নাই, কিন্তু পানিটা অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। এভাবে করে আমি কিছুক্ষণ আবার ভেজে নেব। এখন চুলার জালটা আমি একদমই লো পর্যায়ে রেখেছি, কেননা এখন কিন্তু একটু নাড়া বন্ধ করলেই কড়াইতে লেগে যাবে ভর্তাটা। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আমার ভর্তাটা এখন নামানোর জন্য একদম রেডি। তো এখন হচ্ছে আমি ভর্তাটা নামিয়ে নেব। এই যে তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে লাউয়ের খোসা ভর্তা। আর এখানে হচ্ছে আমি কচুরলতি রান্না করব, তার জন্য পেঁয়াজ, রসুন, জিরা, ধনিয়া, হলুদ, লবণ, তারপর কাঁচামরিচ সব কিছু দিয়ে আমি মশলাটাকে আগে কষিয়ে নিচ্ছি। আর আজকে আমি একটু ভিন্নভাবেই কচুরলতিটা রান্না করব। আমি চিংড়ি মাছটা আগে থেকে ভেজে তুলে রাখি, তো আজকে হচ্ছে চিংড়ি মাছটাকে কষিয়ে আমি কচুরলতিটা রান্না করব।
মশলাটা কষিয়ে নিয়েছি, আর এখন এই যে নদীর ছোট চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে মশলার সঙ্গে আমি এই চিংড়িটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। আজকে দুইটা আইটেম হচ্ছে, আর এই দুইটা আইটেমই কিন্তু আমার, আপনাদের ভাইয়ার এবং আমাদের ছেলে, আমাদের তিনজনেরই অনেক বেশি পছন্দ। মশলার সঙ্গে চিংড়িটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি কচুরলতিগুলো দিয়ে দেবো। এখন এই যে মশলার সঙ্গে সুন্দর করে মিক্স করে নেব। এখন একটু ঢাকা দিয়ে রাখবো। এখন আমি অল্প করে একটু পানি দিয়ে দেবো, বেশি না, অল্প করেই দেবো, কারণ এটাকে আমি ঝোল মতো রাখবো না, আমি হচ্ছে শুকনো শুকনোই রাখবো। কচুরলতিটা আমার কিন্তু হয়ে এসেছে। কচুরলতি চিংড়ি মাছ ছাড়াও আমার নর্মাল রান্না করে খেতেও বেশি মজা লাগে। কালারটা কিন্তু দারুণ আসছে। এখন দেখাচ্ছি আমার রান্নার আজকের ফাইনাল লুক। তো এখানে তো চিংড়ি মাছ দিয়ে আর লাউয়ের খোসা দিয়ে একটা ভর্তা তৈরি করে নিয়েছি। অসম্ভব মজা হয়ে থাকে এই ভর্তাটা, অবশ্যই মাস্ট বি আপনারা তৈরি করে খাবেন। আর এখানে হচ্ছে আজকে দুটো আইটেমই চিংড়ি দিয়ে আর কচুরলতি দিয়ে রান্না করেছি। তো আজকের এই দুটি আইটেমই আমাদের তিনজনেরই অসম্ভব প্রিয় একটি খাবার। আর আমি মনে করি এই ধরনের খাবার কিন্তু মাছ মাংস সব কিছুর থেকে কম না। এগুলা দিয়ে ভাত কিন্তু আরামসেই 2 প্লেট ভাত শেষ করে ফেলানো যায়। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।